নমস্কার বন্ধুরা, আজ আমি আছি আমাদের বাড়ির রান্নাঘরে আমার মায়ের সাথে। তো ভাবলাম মাকে একটু রান্নায় সাহায্য করি। তো আমি নিয়েছি কিছু বাটার মাশরুম, আর এই মাশরুমগুলোকে 1/4 বা 1/6 টুকরো করে কেটে নেব। এরপর একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম নিয়ে সেটা কিছুটা চাইনিজ স্টাইলে কেটে নেব। তো রান্নাটা দেখতে চাইনিজ মতন লাগবে কিছুটা কাটিংগুলো। তো ফাইনালি আমার মাশরুম কাটা হয়ে গেছে, আর এখানে ক্যাপসিকাম কাটা গেছে, আর ঠিক ক্যাপসিকাম মতোভাবে পেঁয়াজও কেটেছি, আর কয়েকটা টমেটো, ছোটো ছোটো টমেটো কেটেছি। আর এদিকে ছোটো ছোটো কুচি কুচি করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং আদা কেটে নিয়েছি। আর এদিকে একটু গ্রেভি বানাবো, গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা কেটেছি। এরপর চাপিয়ে নিয়েছি কড়াই, আর কড়াইয়ের জল দিয়ে পেঁয়াজ আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা, যেটা গ্রেভির জন্যে, এটা সিদ্ধ করে নিচ্ছি প্রথমে, এবং সেদ্ধ করার সময় কয়েকটা কাজুও দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করা কাজু, পেঁয়াজ আর টমেটো সেটাকে গ্রেভি বানানোর জন্যে মিক্সিতে বেটে নিচ্ছি। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম, অনিয়ন সব একসাথে দিয়ে দিয়েছি। তো এরপরে মাশরুমগুলো দিয়ে দিলাম, এবং মাশরুম দেওয়ার পরে আমাদের যা ইন্ডিয়ান মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিলাম, এবং অবশ্যই নুন দিতে ভুলবেন না। আর আমি এটা একটু জল না দিয়ে করছি, কারণ মাশরুমটা অলরেডি জল ছাড়বে, অলরেডি জল ছেড়ে গেছে, ঠিক আছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে পরে এরপর হচ্ছে যে গ্রেভিটা দেওয়ার পালা। তো এরপরে আমি গ্রেভি অ্যাড করে নিয়েছি, আর অবশ্যই এটায় জল দেওয়া চলবে না, কারণ গ্রেভির মধ্যে অলরেডি জল ছিল। পারলে হালকা একটু চিনি দেবেন, নুন আর চিনির একটা ব্যালেন্স হবে। এবং শেষে কাস্তুরি মেথি দিয়ে আমার এই রেসিপিটি শেষ করলাম। আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।